দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু সহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোর ৬টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের সদর উপজেলার শসরা ইউনিয়নের চক্রামপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ভোরে চক্রামপুর গ্রামে ঢাকা থেকে রানীশংকৈলগামী নাবিল পরিবহনের একটি কোচের সঙ্গে ও বিপরীতমুখী আম বোঝাই করা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক হাসু ও নাবিল কোচের সহযোগী নিহত হয়। পরে আহত কয়েকজনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় এক শিশু সহ ৩ জন মারা যান। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে রয়েছে। দিনাজপুরমুখী আম বোঝাই একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। নাবিল পরিবহন ও ট্রাক সংঘর্ষ হওয়ার কারণে স্পটে 2 জন মৃত্যুবরণ করেন। একজন শিশু বাচ্চা সহ হেল্পার ড্রাইভার মৃত্যুবরণ করেন। মুখোমুখি সংঘর্ষ, এই সংঘর্ষে 2 জন ঘটনাস্থলে মারা যায় আর হাসপাতালে ভর্তি অবস্থায় 3 জন মারা যায়। আর যারা যাত্রী আহত ছিল তারা সবাইকে আমরা স্থানীয় লোকজন আমাদের সহযোগিতা সবাইকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। ধন্যবাদ। আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুর এবং গোবিন্দগঞ্জ মহাসড়কের যে পাঁচবাড়ি নামক স্থানে এখানে কিন্তু এই ঘটনাটা ঘটে এবং আপনি এতক্ষণই বলছিলেন যে আসলে নিহতের সংখ্যা কিন্তু মোট 5 জন এই পর্যন্ত আমরা জানতে পেরেছি এবং আহত কিন্তু 28 থেকে 30 জনের মতো কমপক্ষে আহত হয়েছে, এরকম পুলিশ কিন্তু আমাদেরকে তথ্য দিয়েছে। আমি যদি একজনের সাথে কথা বলি, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের একজনের সাথে কথা বলবো যে আসলে ঘটনাটা কিভাবে ঘটেছিল একটু বলবেন। ঘটনাটা ঘটেছিল ঢাকা থেকে ছেড়ে আসা রানীশংকৈলগামী নাবিল পরিবহন, পীরগঞ্জ থেকে ছেড়ে আসা আম বোঝাই ট্রাক, ওনারা পাঁচবাড়ি নামক একটি জায়গা আছে, আজকে ওইখানে হাট, ওই ধানের ভ্যান নিয়ে গেছিল। ওই ভ্যানালাকে প্রথমে উনি মারে দেওয়ার পর খুব দ্রুত গতিতে পালায় যাওয়ার সময় ওই টার্নিংয়ের মধ্যে গাছগাছালি আছে, হ্যাঁ গাছগাছালি ছিল, ওই পাশ থেকে নাবিল পরিবহন ঢুকে গেছে, এবার সামনাসামনি দুর্ঘটনাটা ঘটে। আপনি এই পর্যন্ত হতাহতের ঘটনা কতজন হয়েছে? হতাহত 6 জন মারা গেছে। জি, 6 জন মারা গেছে আর এই 28-30 জনের মতন গুরুতর অবস্থা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আসলে এখানকার যে মোটর পরিবহন ইউনিয়নের যে একজন নেতা রয়েছেন, উনি বলতেছিলেন যে আসলে এখানে 6 জনের মতো মারা গেছে, তবে আমরা এখন পর্যন্ত কিন্তু 5 জনের তথ্য পেয়েছি। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে এইখানে সেখানে বাস এবং ট্রাক সেটি কিন্তু দ্রুত সরিয়ে ফেলা হয়েছে এবং রাস্তা কিন্তু এখন বর্তমানে স্বাভাবিক রয়েছে। এবং গতকালকেও কিন্তু এই একই জায়গায় কিন্তু 2 জন মৃত্যুর ঘটনা কিন্তু ঘটেছে। তো সব মিলিয়ে আমরা যদি বলতে পারি প্রায় 7 জনের মৃত্যুর ঘটনা কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারছি। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে।